আসসালামু আলাইকুম। হাই, হ্যালো। আমার ছেলের বা পরিবারের একটা সবসময়ই অভিযোগ থাকে যে আমি আজকে যেটা রান্না করি পরবর্তীতে রান্না করতে গেলে সেম টেস্ট আর আসে না। হয় ভালো হয়, না হয় মন্দ হয়। তো এর কারণ হচ্ছে আমি কোনো রেসিপি ফলো করি না। আমি আমার নিজের মতো রান্না করি। যার কারণে আসলে এটা হয়। তো আমি চিন্তা করলাম যে এইটাকে আসলে ঠিক কিভাবে করা যায়? সো তারই প্রচেষ্টা এইটা। ১ম এ আমরা চাপা শুটকি ভুনার যেই রেসিপি করতেছি সেটার জন্য পেঁয়াজ রসুনটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে ওটার পানি শুকিয়ে গেলে আমরা এটার মধ্যে তেল দিয়ে দিব সেম কড়াইতে, যার জন্য পোড়া, পোড়া মনে হচ্ছে কিন্তু এটাতে টেস্টের কোনো চেঞ্জ আসবে না। সো নিশ্চিন্তে আপনারা এভাবে রান্না করতে পারেন যদি চান। তার আগে বলে দেই এই রান্নাটা আসলে আমার রেসিপি না। এটা হচ্ছে আমার বাসার যিনি হেল্পিং হ্যান্ড কিশোরগঞ্জের এক আন্টি, সে আন্টির রেসিপি। তো বলা যায় সেক্ষেত্রে কিশোরগঞ্জের অথেন্টিক চাপা শুটকি ভুনা রেসিপি বলা যায়। আমি জানি না এটা অথেন্টিক কিনা। আন্টির ভাষ্যমতে এটা আসলে ওনাদের অরিজিনাল রেসিপি। তো পেঁয়াজ রসুনটাকে আসলে একটু ভাজা, ভাজা করার পরে ওখানে শুধু ২ টা মসলা গেছে। একটা হচ্ছে হলুদ আর মরিচ। এর বাইরে আর কোনো মসলা যায় নাই। বাদবাকি যেটা গেছে সেটা হচ্ছে লবণ। এরপরে ওটাকে আসলে তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পরে দেন পানি দেওয়া হয়েছে যেন পুড়ে না যায় খুব সাবধানে। তারপরে ওইটাকে আবার কষানোর পরে বা পানির মধ্যে ভালোমতো জাল দেওয়ার পরে আন্টি চাপা শুটকিগুলো দিয়ে দিয়েছিলেন। চাপা শুটকি দিয়ে দেওয়ার পরে ৭ থেকে ১০ মিনিটের মতো একটু লো মিডিয়াম আঁচে রান্না করা হয়েছে। তারপরে এই যে দেখুন আউটলুকটা কি ইয়াম্মি! অনেক মজা হয়েছিল আসলে। যদিও শুটকির ফ্লেভারটা অনেক স্ট্রং, এত স্ট্রং ফ্লেভার আবার ব্যক্তিগতভাবে আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু যেহেতু এখানে আস্তে, আস্তে রসুন আছে আর রসুনগুলো যখন আমি একদম ভর্তা করে মাখিয়ে নিচ্ছিলাম বা হচ্ছে আস্ত যখন দাঁতের নিচে আমি চাবাচ্ছিলাম তখন অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছিলাম এবং শুটকির গন্ধটা খুবই মিনিমাইজ হয়ে যাচ্ছিল। সো বলা যায় যে আসলে শুটকিটার মজা অনেক বেশি ছিল আর আমার ছেলেও খুব পছন্দ করেছে। সো থ্যাংক ইউ।